নমস্কার, মৌপিয়ার পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। বাজি আনার পর থেকে পাপান পুরো মাথা খারাপ করে দিচ্ছে যে কখন ফাটানো হবে। এবারে ঘরে তো আমি বাতি টাতিগুলো সব ধরিয়ে দিলাম, তারপরে ওর বাবাকে বলছি যা ওকে নিয়ে বেরাও, না হলে ও আমাদেরকে আর অন্য কোনো কাজ করতে দেবে না। এবারে ওর বাবা আমরা সবাই মিলে একটু বেরিয়েছি গলিটাতে এই বাজিগুলো ফাটানোর জন্য। এবার গলিটা তো একেবারেই ছোট, এই জন্য সেখানে ভালো করে বাজি ফাটানোও হচ্ছিল না, তাই আবার আমরা বাড়ির রাস্তাটায় বেরিয়ে গেলাম। এবছর দেখছি খুব সাহস হয়েছে ছেলেটার। দেখেছেন, এক হাতে দুটো তারাবাতি ধরেছে। আমি সাহস করে উঠতে পারি না এখনও, আর ও এক হাতে দুটো তারাবাতি নিয়ে জ্বালাচ্ছে। আবার ওর পিসিকেও ডাকছে, ওর পিসি বলছে তুই কর, আমি পাশে দাঁড়িয়ে দেখছি। তো কালী পুজোর দিন তো আর বেরোয়নি, তার পরের দিন বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। এটা হলো আমাদের বাড়ির থেকে বেরোলেই একদম সামনেটায়, রাস্তার ওপরে হয় প্যান্ডেলটা, কিন্তু অপূর্ব সুন্দর। জায়গা অল্প হলে কি হবে, দেখেছেন কত বড় হয়েছে প্যান্ডেলটা, আর দেখতেও কত সুন্দর হয়েছে। মায়ের মূর্তিখানাও এখানে হয়েছে অপূর্ব, আর তারই সঙ্গে মহাদেবকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দেখুন কি সুন্দর বসে রয়েছেন, অপূর্ব লাগছে দেখতে। রাধাকৃষ্ণ রয়েছে এখানে, মা দুর্গাও রয়েছেন। এবারে এখান থেকে ঠাকুর দর্শন করে আমরা সোজা বেরিয়ে গেছি কাকুরগাছির দিকে। প্রত্যেক বছরই কাকুরগাছির দিকে যাই, একটা বড় প্যান্ডেল হয়, খুব ভালো লাগে ওখানে। আর এবারে একটু হরিয়ানায় চা খেয়ে নিচ্ছি। এখানকার চাটা তো দারুণ হয় খেতে। এবারে তার আগে ওর বাবা বলছে একটু খিদে পেয়ে গেছে, তাই ওর বাবা নাকি এই দোকানে বহু বছর ধরে চাউমিন খায়। মানে আগে খুব খেত, এখন তো আর এদিকটায় বেশি আসা হয় না ওর। খুব ভালো নাকি বানায়। এবারে আমরা প্যান্ডেলে প্রবেশ করছি। বিশাল বড় একটা লাইটিং করেছে এখানে, আর তারই সঙ্গে এখানে প্রত্যেক বছরই এরকম কিছু না কিছু ভূতের করে থাকে। তো এবারে দেখছি একটা কঙ্কালের মাথা বেরোচ্ছে, আর মিউজিক হচ্ছে, ভালোই লাগছে দেখতে। হাহা করে আবার কঙ্কালটা আবার হাসছে, নানান ধরনের কথাও বলছে। আর তারই সঙ্গে রয়েছে এখানে মহাদেব নৃত্য করছেন, হাতের ত্রিশূল আর একটা ডুগডুগি নিয়ে। খুব সুন্দর, আবার এখানে গানও বাজছে। আর এখানে তো একটা অনেক বড় স্ট্যাচু রাখা রয়েছে চৈতন্যদেবের, এই দেখুন খুব সুন্দর হয়েছে স্ট্যাচুটা। এবছরে এখানকার থিমটাও খুব ভালো হয়েছে। সমস্ত বড় বড় মন্দিরের মায়ের মূর্তি এখানে একত্রে বিরাজমান। দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, তারাপীঠ, কালীঘাট, সমস্ত জায়গার মায়ের মূর্তি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা মূর্তি করা হয়েছে বিশাল বড়, সেটাও খুব সুন্দর হয়েছে। আর এখানকার ঝাড়বাতিগুলো তো খুব বড় বড় হয়, খুব ভালো লাগে এখানে দেখতে। চলুন আমরা ধীরে ধীরে বিভিন্ন স্থানের মায়ের মূর্তির রূপ দর্শন করি। মা যেন সকলকে খুব ভালো রাখেন। আর এই দিকটায় যেরকম কালী পুজোটা একটু ফাঁকা ফাঁকা লাগে, এই যে প্যান্ডেলে ঢুকেছি একটা এত বড় প্যান্ডেলে, তারপরেও দেখুন চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকাই। কিন্তু আমাদের ওই দিকটায় আবার কালী পুজো ভীষণ জমজমাট। যেরকম এক হাত ছেড়ে ছেড়ে এক একটা করে প্যান্ডেল, আর সেরকমই হচ্ছে লাইটিংও। এখন নাকি প্রচুর লাইটিং হয়। আগে তো লাইটিং ছিল, কিন্তু এতটাও ছিল না। এখন এখানে প্রচুর লাইটিংও হয় আমাদের ওই দিকটায়। আর ধূপগুড়ি ময়নাগুড়ির পুজো তো সকলেরই প্রায় জানা, খুবই জমজমাট ওই দিকটায় পুজো। অনেক বড় বড় প্যান্ডেল, তারই সঙ্গে ওখানে লাইটিংও বেশ ভালো হয়। আর পুজোর অনেক দিন আগের থেকেই প্রায় ওখানে কিন্তু মানে ঠাকুর দেখা শুরু হয়ে যায়। মানে এই দিকটায় যেরকম দুর্গাপুজোতে অনেক দিন আগে থেকে দ্বিতীয়া তৃতীয়া থেকে লোকে ঠাকুর দর্শন শুরু করে দেন, সেই রকমই এখন কিন্তু ওই দিকটাতেও হয়েছে। বেশ ভালো লাগে। কিন্তু আমাদের তো মানে এত দূরত্ব যেহেতু সবসময় যাওয়া হয়ে ওঠে না। আর বিয়ের পর থেকে একবারও যাওয়া হয়ে ওঠেনি। দুর্গাপুজো, কালী পুজো, কোনো পুজোতেই এখনও পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। আর যেহেতু মানে কালী পুজোর দুদিন বাদেই যেহেতু ভাইফোঁটা থাকে, সেহেতু আরও যাওয়ার কোনো উপায় নেই। এই দেখুন, এটা ছিল হচ্ছে প্যান্ডেলের সামনের গেটটা। আর আমরা যেহেতু ওই উল্টো দিকের রাস্তাটা ধরে এসেছি, তাই আমরা পেছন দিকটা দিয়েই ঢুকে গেছি। আমরা একটু এবারে বাইরে দাঁড়িয়ে আছি, ওর বাবা একটু প্যান্ডেলের সামনেটা আবার তুলে নিচ্ছে। ঠাকুর দেখা আমাদের হয়ে গেল। এবারে এখান থেকে সোজা চলে গেলাম সেই প্যান্টালুন্সের কাছের পাপড়ি চাটের দোকানে। এই কাকুরগাছির এই দিকটায় আসবো আর এই পাপড়ি চাট খাবো না তা কখনো হয় না।
এখানে আসলে ওর বাবাকে সবসময় বলি আমাকে একটু পাপড়ি চাট খাওয়াবে, অন্য আর কিছু না খেলেও এখানে আসলে আমার পাপড়ি চাটটা খেতে খুব ভালো লাগে। আসলে এই দোকানের পাপড়ি চাটটা এত ভালো বানায়, আর এক প্লেট খেলেই পুরো পেট ভরে যায়। কিন্তু ওর বাবা পাপড়ি চাট খাবে না, যেহেতু চাউমিন খেয়ে নিয়েছে। ছেলে আর আমি খাবো। ছেলেটাও পাপড়ি চাট খেতে খুব ভালোবাসে, আগে দুবার খেয়েছিল এখানে। আর ওর এই প্যান্ডালুন্সের সামনেটায় দাঁড়িয়ে আছে, তাই বলছে বাবা ভেতরে ঢুকবে না, ওখানে সেই গাড়ি চলে ও ওখানে। কিন্তু এবার বাবা বলছে না, এবারে পাপড়ি চাট খেয়ে সোজা বাড়ি। এই দেখুন, এত সুন্দর চাটনিটা এখানকার টেস্ট না। আর তার উপর দিয়ে ঝুরি ভাজা এই তোমার বাদাম, তারপরে একটুখানি হচ্ছে মশলা দিয়ে দেয়, কি ওরা সব মশলা ব্যবহার করে, তার ওপর দিয়ে আবার চাটনি। আর এবারে বলছে দই দেবো, আমি বললাম হ্যাঁ দিতেই হবে, দই না দিলে তো টেস্টটা পুরো একেবারে অসমাপ্ত থেকে যাবে যাকে বলে। এই দেখুন ওপর দিয়ে দিয়ে দিল দই। চলুন তাহলে পাপড়ি চাট খেতে খেতেই আজকের ভিডিওটাও শেষ করি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে, আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে খুব ভালো রাখবেন।